Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Nabi प्यारा नबी तुम्हार होई ना तुलना ओगो नबी प्यारा नबी तुम्हार होई ना तुलना तुमी होइला दुस्त पाय कुरआने घोषणा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah mashallah la ilaha illallah la ilaha Allah sajat jannat banailo moner moto sajailo hai hai sajat jannat banailo moner moto sajailo ek qadam rakhi barange ek qadam Azrail ke pataila la ilaha illallah la ilaha illallah mashallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam এবার একটু জিকির করুন আল্লাহ 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 Allah 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 কলবার দেশে যাইবার একা সঙ্গী পাইবা না সময় থাকতে কর রে মোর নৌকির বান্দনা মাশাআল্লাহ আল্লাহ 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 ভাই বন্ধুয়া তিয় সওয়ান কেউ হবে না তোমার রয়া পওয়ান ভাই বন্ধুয়া তিয় সওয়ান কেউ হবে না
তোমা রয়াং পওয়ান মাটির গলে পয়রা তাগবা বাতি পাইবা না মাটির গলে পয়রা তাগবা বিছানাও পাইবা না সময় তাগতে কহর রে মোর নবীর বাবা না মাশাআল্লাহ আল্লাহ 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 পহরেতে নাই রে বাগাতি কেউ হবে না সঙ্গের গৌসাতি পহরেতে নাই রে বাগাতি কেউ হবে না সঙ্গের গৌসাতি একা একা পয়রা তাগবা বাতি রইব না মাটির গৌরে পয়রা তাগবা চাটি পাইবা না সময় তাগতে কর নবীর বাবা না মাশাআল্লাহ আল্লাহ 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 পর দেশে যাইবার দিন যাবে না কতরে রঙের দিন যাবে না গনার দিন রাহিয়া গো যাইব গনার দিন রাহিয়া গো যাইব আর তহফিরা হাইব না খেললে না রে প্রেম খেলে না এই রঙের দিন যাবে না এই রঙের দিন যাবে না গনার দিন রাইয়া গো যাইব আর তহফিরা আইব না মাশাআল্লাহ আল্লাহ 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 চিলা সিজু সাজলাও পুরা দৌরা এলা রঙের দৌরা চিলা শিশু সাজলাও পুরা দৌরা এলা রঙের গৌরা একদিন মন তুই পড়বেন দৌড়া একদিন মন তুই পড়বে গো দৌড়া কেউ হবে না আপনার আর খেললে নান্দে প্রেম খেলে এই রঙে দিন সামবে না অতরে রঙে দিন সামবে না দিন রাইয়া গো যাইব আর তহফিরা আইব না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এতো ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম নবীর দুরুদ সালাম দুরুদ সালাম নবীর দুরুদ সালাম কেন এতো ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কেন এতো ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবী দুরুদ সালাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম বলো কেন এতো ভালো লাগে আমার জিন্দা নবীর নাম আর ভালো লাগে নবী দুরুদ সালাম আর ভালো লাগে নবীর দুরুদ সালাম
আর ভালো লাগে নবীর মিলাদ কিয়াম আর ভালো লাগে নবীর মিলাদ কিয়াম আর ভালো লাগে নবীর দুরূদ ও সালাম আর ভালো লাগে নবীর দুরূদ ও সালাম। উপস্থিত আজকের এই নুরানি ইমানি ঐতিহ্যবাহী মাহফিলের সভাপতি অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার মোহব্বতের ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইফতিকার উরুফে বাচ্চু ভাই, আরো উপস্থিত আছেন আজকের এই নুরানি ইমানি সুন্নি মাহফিলের ফায়েজ ভাই, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন ফাসিহুল লিসান বালিগাতুল কালাম, যিনি ইতিমধ্যে কোটি কোটি সুন্নি জনতার নয়ন কেড়ে নিয়েছেন, যার নাম শুনলে বাতিল নিমিষে পালিয়ে যায়, আল্লামা মুফতি শাহ মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকি পীর সাহেব নূর মদিনা দরবার শরীফ পানিশ্বর। আরো উপস্থিত আছেন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, নওজোয়ান পর্দানিশীন মা ও বোনেরা, সকলেই আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া, আজকে আমরা এই নুরানি ইমানি আজমতপূর্ণ মাহফিলের মধ্যে বসতে পেরেছি। সকলে বলুন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আজকে তো আমাদেরকে আল্লাহ পাক ইচ্ছে করলে এই জান্নাতি অনুষ্ঠানে না এনে দুনিয়ার কোন জাহান্নামী অনুষ্ঠানে নিতে পারতেন। কথা বলুন ঠিক কিনা। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে যাচাই করে বাছাই করে তার রহমতের বরকতের করুণার হাত দ্বারা আমাদেরকে টেনে টেনে এই জান্নাতের বাগ দেশে এনেছেন। কথা বলুন ঠিক কিনা। আল্লাহর নবী বলেছেন এই দুনিয়ার জান্নাতের বাগান এটা কিন্তু হাকিকতে এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা। এই বাগানে সবার আশা নসিব হয় না, আল্লাহ পাকের দরবার থেকে যাকে মঞ্জুর করা হয় তাকে এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে এই আয়াতে কারিমার নিরিখে হাদিসের নিরিখে আপনাদের মাঝে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কিছু আলোচনা করে আমি বিদায় আরজ করব। আপনারা কষ্ট করে শুনতে রাজি আছেন কিনা? আর আওয়াজ দিয়ে কোন রাজি আছেন কিনা? কে রাজি আছেন দুইটা হাত তুলে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, আশিক রাসূল যেখানে, নবী সুন্নাত যেখানে, কুরআন হাদিস যেখানে, নবীর সুন্নাত যেখানে, নবীর কিয়াম যেখানে, নবীর তাজিম যেখানে, নবী নাই যেখানে, সুদ সুদ যেখানে, মাশাআল্লাহ বলুন। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে তৌফিক এনায়েত করুন যে সুদ যেখানে আমরা যেন সেখানে থাকতে না পারি। কথা বলুন ঠিক কিনা। এটা তো একটা হিউমার হয়ে গেছে বর্তমান প্রজন্মের জন্য। কথা বলুন ঠিক কিনা। ঘরে বসে টাকা গোনা যায়, এই সিস্টেমটা হলো সুদের সিস্টেম। কথা বলুন ঠিক কিনা। এই সুদ খাওয়া চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। আর আওয়াজ দিয়ে বলুন বন্ধ হবে না চলবে? সময় অল্প দানেও যাওয়া যাবে না, বামেও দেওয়া যাবে না। আমি কিন্তু পবিত্র কোরআনে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম লিযাকারি মিসলু
হুসাইন। আল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন লিযাকারে, একজন পুরুষের জন্য হাজ্জুল মিসলাল উনসাইন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুইজন নারী একজন পুরুষের সমান। আল্লাহু আকবার বলুন। কয়জন নারী? কয়জন নারী? দুইজন নারী একজন পুরুষের সমান। আমার আল্লাহ পাক এই বিধান পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। নারী এবং পুরুষ কিন্তু আমাদের আদি যুগ থেকে আল্লাহ পাকের সৃষ্টির মাদ্দা যেখান থেকে শুরু হয়েছেন সেখান থেকে নারী পুরুষের মাদ্দা শুরু হয়েছে। কথা বলুন ঠিক কি? আদি কথা চিন্তা করলে কিন্তু দেখা যায় সর্বপ্রথম আমার আল্লাহ পাক পুরুষকে বানিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার আদি পিতা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলুন ঠিক কিনা? আদমকে যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, আদমের ভালো লাগে না, আদমের একাই জীবন তার কাটে না, তখন আমার আল্লাহ পাক অতি মায়া করে দয়া করে আদমের বাম পাজর থেকে একটা সাদা হাড্ডির দ্বারা মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে পুরুষের থেকে যদি নারীর জন্ম হয়ে থাকে, এই নারী কিভাবে পুরুষের সমপরিমাণ হতে পারে? এটা বড় পরিতাপের বিষয়। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজে কিন্তু বর্তমানে এমন আইন করার জন্য প্রচেষ্টা চলছে যে একজন নারী সমান, একজন নারী একজন পুরুষের সমপরিমাণ। কথা বলুন ঠিক কিনা? এটা কি কোরআনের পক্ষের আইন নাকি বিপক্ষের আইন? আর আওয়াজ দিয়ে বলুন পক্ষের আইন নাকি বিপক্ষের আইন? চিল্লে বলুন পক্ষের আইন না বিপক্ষের আইন? তাহলে কি আমরা এই আইনের পক্ষে থাকতে পারি? যেখানে আমার আল্লাহ পাক বিধান করে দিয়েছেন একজন পুরুষ আর দুইজন নারী হইল সমপরিমাণ, দুইজন নারী সমান ভাগ একজন পুরুষে, তাহলে পুরুষের বিধান যেহেতু আমার আল্লাহ সরাসরি কোরআনে দিয়েছেন, নারীর বিধান যেহেতু আমার আল্লাহ পাক সরাসরি কোরআনে দিয়েছেন, তাহলে কি আমরা আল্লাহর কথা মানব নাকি বান্দার প্রণীত আইন মানব? আরো জোরে বলুন, বান্দারটা মানব নাকি আল্লাহরটা মানব? আল্লাহরটাই মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি এই নিরিখে আলোচনাটা শুরু করে দিচ্ছি। অসুবিধা হবে? আর আওয়াজ দিয়ে বলুন অসুবিধা হবে? তাহলে একটা নাতে রাসূল পড়ুন। পড়তে রাজি আছেন কি? আমরা নবীর প্রেমের ভিখারি, আমরা নবীর প্রেমের ভিখারি, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী যেতে গেলে একবার মন যেতে চাই না বারবার, যেতে গেলে একবার মন যেতে চাই না বারবার, দু জাহানে চলে শুধু তোমার জমিদারি, দু জাহানে চলে তোমার আল্লাহ সবকিছুর মালিক তুমি বন্ধনকারী কারি কারি, আমরা নবীর প্রেমের ভিখারি, আমরা নবীর, আমরা জিন্দা নবীর প্রেমের ভিখারি, তোমারি চাপাদান না পাই সবারি উপর, তাই তো সবার কিবলা মুদের মক্কা কাবা ঘর, তোমারি চাপাদান না পাই সবারি উপর, তাই তো সবার কিবলা মুদের মক্কা কাবা ঘর, বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা সবারি, কাবা কিবলা কবুল হল, কাবা কিবলা কবুল হল, এটা তোমারি, আমরা নবীর প্রেমের, জোরে বলুন, আমরা নবীর ভিখারি, আমরা নবীর প্রেমের ভিখারি, আমরা নবীর প্রেমের ভিখারি, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার বাবাজিরা, ও নওজোয়ান ইমানদাররা সেখানে দলে
একটা কথা গভীর মনোযোগ দিয়ে আজকের এই মাহফিল থেকে আপনি বাড়িতে নিয়ে যান। আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত না আপনার হৃদয়ের চেয়েও বেশি ভালোবাসবেন, হৃদয়ের চেয়েও বেশি মহব্বত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন জিন্দেগি সকল কিছু বৃথা। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না আপনি জানেন চাইতে মহব্বত করবেন, আপনি হযরত সাইয়েদনা হযরত ওমর, হযরত সাইয়েদনা উসমান এবং ওমরের কথা মনে হইলে, ওমর কিন্তু আমার নবীকে অর্ধেক ধন দিয়া ভালোবাসেছিলেন। আমার নবী বলছিল, ওহে ওমর, তুমি এখনো পর্যন্ত মুমিন হও নাই। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জানে এবং সমস্ত মাল দিয়া আমার নবীকে ভালোবেসেছিলেন। এই জন্য আমার নবী আবু বকরকে পরিপূর্ণ মুমিন হিসাবে ঘোষণা দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে আবু বকরের মতো নবীকে ভালোবাসতে চাই কিনা? আরে ভাই, যতক্ষণ পর্যন্ত না আপনি আবু বকরের মতো ভালো নবীকে না বাসবেন, আপনি মুসলমানই হবেন না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার কথাটা বলতেছিলাম, বন্ধু, যখন আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে আইন করে দিয়েছেন বান্দার, তখন আমরা আল্লাহর আইনি কি মেনে চলতে হবে কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন, মেনে চলতে হবে কিনা? মারফতের সম্রাট হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কথা মনে হইয়া গেল রে বন্ধু। আলী কিন্তু একজন সামান্য সাহাবী ছিলেন না, এই আলী কিন্তু একজন বড় মাপের সাহাবী ছিলেন। যে আলী যুবক বয়সে, অষ্টম বয়সে ইসলামের মধ্যে দাখিল হয়েছিলেন। অল্প বয়সে আলী ইসলামের মধ্যে ঢুকেছিলেন। আর আমার নবী কিন্তু এই আলীকেই বেশি মহব্বত করতেন। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মারফতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ইসলামের চতুর্থ খলিফা। এই খলিফা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন, আমিরুল মুমিনিন যখন হইয়া গেলেন রে বন্ধু, এই আলী রাদিয়াল্লাহু তাআলা যুগে একটা গভীর রাতে, একটা গভীর রজনীতে দুইটা মহিলা অন্ধকার তমাচ্ছন্ন রাত্রিতে দুইটা মহিলা একই টাইমে একই জায়গার মধ্যে দুইটা সন্তান প্রসব করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করেছিলেন? কি করেছিলেন? সন্তান প্রসব করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে ওই দুইটা মহিলা একই সময়ের মধ্যে, একই সময়ে দুইটা সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করার সময়, সন্তান প্রসব করার সময় আমাদের সমাজে দাইমা লাগেনি। আওয়াজ দিয়ে বলুন লাগেনি। কিন্তু অন্ধকার রজনী দাইমা পাবে কোথায়? সেখানে তো কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, সেখানে তো কোনো সিজারের ব্যবস্থা নাই, দাইমারও ব্যবস্থা নাই। কার ঘরে কোন সন্তান হইছে কে সিলেক্ট করব? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জমানায় ওই দুইটা মহিলা যখন এই একই টাইমে একই সময়ে দুইটা সন্তান প্রসব করলো, তার একজনের ঘরে হয়েছিল একটা ছেলে সন্তান, আর অপরজনের ঘরে হয়েছিল একজন কন্যা সন্তান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। সন্তান যখন প্রসব হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কার ঘরে কোন সন্তান হয়েছে, কে ছেলে সন্তান প্রসব করেছে, কে মেয়ে সন্তান প্রসব করেছে, এর কোন ব্যবস্থা নির্ধারণ করার কোন সুব্যবস্থা ছিল না। বিপাকে পড়ে গেল। মহিলা দুইজন একই দাবি করতেছে, এই ওই এক মহিলা সন্তান, ছেলে সন্তান প্রসব করেছি আমি, আর ওই মহিলা ছেলে সন্তান প্রসব করেছি আমি। কিন্তু মেয়ের সন্তান
সন্তানের প্রতি কারো নজর আওয়াজ দিয়ে বলুন নজর আছে না নাই? কারণ জাহিলি যুগে মেয়েদের অবস্থা ছিল নাজেহাল অবস্থা। মেয়েরা ছিল শুধু একটা মানে খেলার পুতুল। মেয়ে আরব মহিলারা যখন মেয়ে জন্ম দিত তখন জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলে হতো, কারণ এটা ছিল জাহিলি যুগে অবস্থা। কথা বলুন ঠিক কিনা? তারা গজব লানত মনে করতো মেয়ে কন্যা সন্তান প্রসব করাকে। নাউজুবিল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আরো আওয়াজ দিয়ে বলুন দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান ছেলে সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহই হয়, তাহলে এর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হবে কিনা বলুন? আমার বন্ধুরা বাবাজিরা রে, ওই মহিলা দুইটা যখন ছেলে সন্তানের দাবি করতেছেন, তাদের মধ্যে একে একে ঝগড়া হওয়ার সৃষ্টি হয়ে গেল, ঝগড়া হওয়ার ব্যবস্থা হয়ে গেল। এমন অবস্থায় যখন এই দুইটা মহিলা তার একজন ছেলে সন্তানকে নিয়ে ঝগড়া শুরু করে দিল, তখন একজন ব্যক্তি আইসা বলতেছে, তোমরা এভাবে ঝগড়া করলে সমাধান হবে না, তোমাদের এই সমাধান একজন ব্যক্তি করতে পারেন, তার নাম হইল মৌলা আলী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা মহিলাকে লইয়া, সন্তান দুইটাকে লইয়া যখন হযরতে মৌলা আলীর দরবারে আয়েশা যখন উপস্থিত হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, কে গো তোমরা এত রাতে কোথা থেকে এসেছো, কি তোমাদের পরিচয়? ওই মহিলা দুইটা ডাক দিয়ে কই, মাওলা আলী গো, আমরা আপনাদেরকে বিরক্ত করার জন্য আসছি। আমি জানি আপনি ছাড়া এর সমাধান কেউ দিতে পারবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি সমস্যা তোমাদের মাঝে? বলতে এক মহিলা বলতেছে, আমি ছেলে সন্তান প্রসব করেছি, আরেক মহিলা বলতেছে আমি প্রসব করেছি। এই নিয়ে ঝগড়া হয়ে গেল, বিবাদ হয়ে গেল, ফাসাদ হয়ে গেল। কে নিবে কন্যা সন্তান? কেউই নিতে চাই না। তখন হযরত আলী, মারিফাতের সম্রাট মৌলা আলী, কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই আলী সমস্যার সমাধান দিতে পারবে কিনা? আরে ভাই আওয়াজ করে কোন পারবে কিনা? দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খেলাটা গোটাই, দেখার দরকার আছে কিনা? আওয়াজ করে বলুন, দেখার দরকার আছে কিনা? আমার বন্ধুরা বাবাজিরা রে, ও নওজোয়ান ইমানদার আশিকান মুসলমান ইমানদার বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে নেন, ধ্যান করে নেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা মহিলার সমস্যা কিভাবে সমাধান করে, কথা বলুন ঠিক কিনা? মৌলা আলী একটা ডাক দিয়ে কই, ও মহিলা রে, ও মহিলা দুইজন, তোমরা একটা কাজ করো, তোমরা একটা খালি বর্তন হাতে লও, তুমি লও একটা খালি বর্তন হাতে, আর তুমি লও আরেকটা খালি বর্তন হাতে, লইয়া তোমরা আড়ালে চলে যাও। আল্লাহু আকবার বলুন। আড়ালে যাইয়া তোমরা তোমাদের স্তনের দুধ এই বর্তনের মধ্যে আমার কাছে নিয়ে আসো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুম পাইয়া মহিলা দুইটা আড়ালে গিয়া তাদের স্তনের দুধ পাতলের মধ্যে আইনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার স্তনের দুধ নিয়া যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গবেষণা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, ফিকির করতে লাগলেন, কোরআনের আইন রিসার্চ করতে লাগলেন, এর সমাধান কিভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবেন। এই আলী কিন্তু সাধারণ আলী না, যেই আলী সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আসাদুল্লাহ। আল্লাহু আকবার বলুন। আসাদুল্লাহ শব্দটির অর্থ হইছে আল্লাহর বাগ, আর আমার নবী আলীকে বলেছেন আবা তুরাব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আবা তুরাব শব্দের অর্থ হে মাটির বাপ। আমার নবী
নবীজি আলীকে মোহব্বত কইরা আদর কইরা এই ঘটনাটা বলাই লাগে, না বললে আপনাদের বুঝে আসবে না। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী অর্ধ জাহানের সুলতান, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহান পরিচালনা হই যে যার হুকুমে, সেই আলী একদিন দেশের রাজা হইয়া মাটিতে ঘুমাইতাছেন। কি করতেছেন? আল্লাহু আকবার বলুন না। আরে ভাই আল্লাহু আকবার বলুন না। এত বড় একটা খবর, অর্ধ সুলতানের, অর্ধ জাহানের বাদশা আলী মাটিতে ঘুমায়, এটা বিশ্বাসের কথা? আমাদের দেশের প্রেসিডেন্ট, একটা রাজ্যের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট ঘুমায় কি? বাসভবন। প্রেসিডেন্টের ভবনের নাম কি? বাসভবন। যেখানে অসংখ্য অগণিত সিকিউরিটি আছে, যে সিকিউরিটিকে পার হইয়া আপনি আমি ঢোকা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? যাদের সাথে সাক্ষাৎ করলে, প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, তাদের সাথে সাক্ষাৎ করতে গেলে ভিআইপি ফার্স্ট লাগে। কথা বলুন ঠিক কিনা? আগেকার দিনে কিন্তু এই ফার্স্ট ক্লাসের ব্যবস্থা ছিল না। আলীর সাথে দেখা করতে গেলে এমনিই যেমন গেছে, কারণ আলী তো খোলা ময়দানে ঘুমাইছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি আলীকে বলতেছেন, আলী তুমি মাটিতে ঘুমাইতেছো। ঘুমুত অবস্থায় নবীজি মাথার মধ্যে হাত দিলেন, বলতেছেন, ইজলিস ইয়া আবা তুরাব, হে মাটির পিতা তুমি উঠে দাও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই কথাটা শোনার পরে নবীর হাত, নুরানি হাত লাগছে আলীর গায়ে। আলী ফট করে হাল দিয়ে উঠে বয়ে গেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেম এটা কি সাধারণ প্রেম? আরে ভাই এটা কি সাধারণ প্রেম? আবু বকরকে আমার নবী বলছিলেন, আবু বকর তুমি হিজরতের সাথী আমার হবে। আবু বকর কিন্তু একে 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 অনেক দিন দিনে রাইতে ঘুমাইছিলেন না। কথা বলুন ঠিক কিনা? এটাকে বলা হয় নবীর প্রেম। নবী ধরছে, ইজলিস ইয়া আবা তুরাব, হে মাটির বাপের পিতা উঠে দাঁড়াও। নবীর কথা শুনে আলী সাথে সাথে উঠে দাঁড়ালেন। কথা বলুন ঠিক কিনা? এটাকেই তো নবীর প্রেম বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে নাও, হে বিশ্ববাসী তুমি জেনে নাও, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই ব্যক্তি আলী বলে ডাকবে, আমি যতটুকুন খুশি হব তার চেয়ে কোটি কোটি গুণ খুশি হব যদি আমার নবীর দেওয়ার নাম আবু তুরাব, মাটির বাপ বলে আমাকে ডাকবা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই আলী, যে আলীকে নবী মাটির বাপ ডাকতেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী পারবনি সমাধান দিত, আলী পারবনি সমাধান দিত। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন, যেই মাত্র মহিলা দুইটা স্তনের দুধ আইনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। রে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুই মহিলার স্তনের দুধগুলো মাপা লাপলেন, পাল্লা দিয়া ওজন করতেছেন। ওজন কইরা দেখেন ডান সাইডের যে মহিলা, ওই মহিলার দুধটা ভারী হইয়া গেল, আর বাম সাইডের যে মহিলা, এই মহিলার দুধের পাল্লাটা হালকা হয়ে গেল। হযরতে আলী ডাক দিয়ে কই, ও জগতের ইমানদারেরা, তোমরা শিখে নাও, তোমরা বুঝে নাও, যেই মহিলার স্তনের দুধ ভারী হইয়াছে, এই মহিলাই কন্যা সন্তান প্রসব করেছে। সুবহানাল্লাহ বলেন না? আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পাইছেন নি আল্লাহর বিধান? আল্লাহ যে কইছে পুরুষ শ্রেষ্ঠ, পাইছেন নি? পুরুষ কিন্তু সব ঘাটে ঘাটে, সব ঘাটে ঘাটে শ্রেষ্ঠ। কথা বলুন ঠিক কিনা? পুরুষের জন্ম না হইলে নারীর জন্ম হইতো না। আর কি এই আইন চলবে আমাদের মাঝে? তাহলে বুঝতে হবে খোদার আইনি চিরস্থায়ী আইন। এই আইনের কোনো বিকল্প নাই বন্ধুরে, আমার বাবারা, দোস্তেরা, ভাইয়েরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ডিক্লার দিয়ে দিলেন, যার স্তনের দুধ ভারী হয়েছেন, ওই মহিলার পুরুষ সন্তান, ছেলে সন্তানকে প্রসব করেছে, আর যার দুধ হালকা হয়েছে তার সন্তান হইল মেয়ে সন্তান, কন্যা সন্তান। এই কথা শুই না, তারপরে মহিলা দুইটার মধ্যে আপত্তি শুরু হয়ে গেল।
জগতের বন্ধুরা রে, ও ইমানদার নওজোয়ান বাবাজিরা, তৎকালীন আরবের লোকেরা এই ফয়সালা কিভাবে দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডকুমেন্ট কি, তার এভিডেন্স কি? প্রমাণ আইন প্রণয়ন করতে হলে সংবিধানের সংবিধানের দরকার আছে কিনা বলুন? আইন প্রণয়ন করতে গেলে সংবিধানের প্রয়োজন আছে কিনা? সংবিধান অনুসারে শাস্তির ব্যবস্থা হয়, কথা বলুন ঠিক কিনা? শাস্তির রায় হওয়ার পরে জেল হাজতে খাটতে হয়, কথা বলুন ঠিক কিনা? এটা কিন্তু শাস্ত্রের নীতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রশ্ন করলো যে হে আলী, আপনি যে এই লাইটা করেছেন, এই ফয়সালাটা দিয়েছেন, এর কি ব্যবস্থা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও জগতের মুসলমানেরা, তোমরা একটু শুনে নাও, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে এই মাসালাটার সমাধান দিলাম, এই মাসালাটার বিবরণ কিভাবে দিলাম। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, লিযাকার হাজ্জু মিসলাল উনসাইন। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। লিযাকারে মিসলু হাজ্জিল উনসাইন, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দুইজন নারীর সমান একজন পুরুষ, তাহলে দুইজন নারীর সমান যদি একজন পুরুষ হয়, তাহলে হিসাবেই তো একটা পুরুষ বাড়ি হবে, কথা বলুন ঠিক কিনা? যেই মহিলা পুরুষ সন্তান প্রসব করেছে, ছেলে সন্তান জন্ম দিয়েছে, তার দুধ অবশ্যই বাড়ি হবে, আল্লাহর বিধান বলছে। আর যেই মহিলা কন্যা সন্তান প্রসব করেছে, কন্যা সন্তান জন্ম দিয়েছে, তার দুধ অবশ্যই হালকা হবে। চিৎকার বেড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আলী কি ছোট না বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী না বড় সাহাবী? এ বন্ধুরা আমার, বাবা জেনারে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কি বলবো? তাকে এমন গান আমার আল্লাহ পাক দিয়েছেন, তাকে এমন হিকমত আমার আল্লাহ পাক দিয়েছেন, এমন কাবালিয়ত আল্লাহ পাক দিয়েছেন। আমার নবীজির স্বয়ং জবানিতে আলীর প্রশংসা বের হয়েছেন, কথা বলুন ঠিক কিনা? যেই আলীর জন্য অস্তমিত সূর্যকে আমার নবীজি অস্ততে এনেছেন, যেই আলীর জন্য আমার নবীজি নিজে কষ্ট করে আলীকে কষ্ট দেন নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, বাবাজিরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা পাক পাঞ্জাতনের নসল কিন্তু আমাদের মধ্যে এসেছেন, কথা বলুন ঠিক কিনা? এই দুনিয়াতে আমার নবীজি 5টা দেহের বর্ণনা দিতে গিয়ে সর্বপ্রথম বর্ণনা দিয়েছেন আলীকে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা রে, ডানেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সুলতান দরবারের মধ্যে শুয়ে আছেন। এমত অবস্থায় হঠাৎ কইরা একটা যুবক আসলো। আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাডাকি শুরু করলো, আলী রে, ও আমি মক্কার মদিনার একটা যুবক, আমি আপনার দরবারের মধ্যে হাজিরা দিয়েছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে চিন্তা করে, কে আমাকে ডাকাডাকি করে, কে আমাকে এভাবে ডাকতেছে। যাইয়া দেখে একটা 18 বছরের নওজোয়ান যুবক আলীর সুলতানের মধ্যে, আলীর দরবারের সামনে দাঁড়ায় আলীকে ডাকতেছে। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বাদশা হওয়ার পরেও, এত বড় একজন আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বেও কিন্তু আলী বলতেছে, হে যুবক বাবা, তুমি কেন এসেছো? তুমি আমাকে কি কেন ডাকাডাকি করতেছ? ওই যুবকটা ডাক দিয়া কয়, আলী রে, ও
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুনেছি আপনি একজন নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ সুলতান, আপনার কাছে নেই বিচার পাওয়া যায়, আপনি হলেন নেয়ের মাপকাঠি, আপনি হলেন সাম্যের মাপকাঠি। আমি মদিনার একজন যুবক, আমার বয়স 18 হয়েছে, আমি একটা মুশকিলে পড়েছি, ওই মুশকিলটা লয়া আপনার দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহু আকবার বলুন। আলী ডাক দিয়ে কই, ও যুবক তোমার মুশকিলটা কি? যুবকটা ডাক দিয়ে কই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা আমাকে 9 মাস 10 দিন পেটে ধারণ করেছে, আমাকে 2 বছর লালন পালন করেছে। আমি যুবক হয়ে যাওয়ার পরে, আমি যখন পর্যাপ্ত বয়স হয়ে গেলাম, বড় হয়ে যাওয়ার পরে আমার মা আমাকে অস্বীকার করতেছেন। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। ওই ঘটনা কিন্তু আলী ছেলের পক্ষে সমাধান দিয়েছেন। আর এখন কিন্তু যুবক শিশু থেকে যুবকে পরিণত হয় কিনা বলুন? শিশু যুবকে পরিণত হয় কিনা? শিশু যখন যুবক হইয়া যায় তখন তার মাঝে জ্ঞান বিস্তৃতি করে, কথা বলুন ঠিক কিনা? তার মধ্যে জ্ঞান লাভ করে। এই যুবকটা যখন তার মা তাকে অস্বীকার করলো, করার পরে যখন তাকে স্বীকারই করে না, আলীর কাছে নেই বিচার পাওয়ার জন্য আলীর দরবারে আইসা হাজিরা দিলেন। আল্লাহু আকবার বলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও যুবক, তোমার মা কি বেঁচে আছেন কিনা? তোমার মা কোথায় থাকে? এই কথা বলার কারণে, বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে বলতেছেন, যুবক তোমার মাকে নিয়ে আসো, তোমার মা ছাড়া তো তোমার সমাধান দেওয়া যাবে না। চিৎকার বেনে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার বাবাজিরা, দোস্তেরা, যুবকটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে ফিরে গেলেন, যাইয়া তার মাকে নিয়ে যখন দরবারে, আলীর দরবারে আবার আসলেন, আসার পরে তার মাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও মহিলা, এই সন্তানটা কি তোমার? এই সন্তান কি তোমার? মহিলা বলতেছে, না না, এই সন্তান আমার না, আমি ওকে চিনি না। কি তুমি চিনো না? সেদি বলতেছে, তুমি নাকি তার মা, তার গর্ভধারিণী মা, তাকে তুমি 9 মাস 10 দিন গর্ভেতে রেখেছো, তাকে জন্ম দেওয়ার পরে 2 বছর লালন পালন করেছো, তাই যুবক হয়ে যাওয়ার পরে তাকে তুমি অস্বীকার করতেছো। এটা ঠিক? মহিলা কো, আদৌ ঠিক নয়, এটা একটা ডাহা মিথ্যা কথা। বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা রে, ওই মহিলাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বুঝিয়ে বললেন, ওই ছেলে যে তোমার না, এই ছেলে যে তোমার না, এর কোনো প্রমাণ আছে নি? আল্লাহু আকবার বলুন। এর কোনো ডকুমেন্ট আছে কিনা বলুন? ছেলেকে কোন মহিলার উপর যদি অপবাদ দেওয়া হয়, এই অপবাদ খণ্ডানোর জন্য প্রমাণ লাগবে কিনা? সাক্ষীর ব্যবস্থা লাগবে কিনা? এমনি মহিলাটা একটা ডাক মেরে কয়, আলী, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আমার সাক্ষী আছে। কি সাক্ষী? আমার বাড়িতে আমার 4 ভাই আছে এবং 40 জন সাক্ষী আছে পাড়া প্রতিবেশীর। বড় বড় করে বলুন না নাউজুবিল্লাহ, আরো মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, যাও তাহলে তোমার ভাইদেরকে এবং তার সাক্ষীদের, তোমার সাক্ষীদেরকে আমার কাছে নিয়ে আসুন। যখন মহিলাটা গেলেন, যাওয়ার পরে ওই মহিলাটা গোত্রেতে গিয়া তার 4 ভাই সহকারে তার 40 জন সাক্ষী লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজিরা দিলেন। মহব্বতে বলুন না আল্লাহু আকবার, আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে দেব সাতার ঈমানের সাগরে, নবীর প্রেমে দেব সাতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে আপনারই দরবারে, নবীর প্রেমে দেব সাতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে আপনারই দরবারে।
পাপি তাপি আছে যত এই বিষদরায়, একদিন বিচার হবে তাদের হাসর বেলায়। ঠিক কিনা বলুন? পাপি তাপি আছে যত এই বিষদরায়, একদিন বিচার হবে তাদের হাসর বেলায়। জান্নাত পেতে চাই যে তারা, জান্নাত পেতে চাই যে তারা, নবীর কারণে গোলাম জেনে নেনে গো নবী আপনারই দরবারে, গোলাম আপনারই দরবারে, গোলাম জেনে নেনে গো নবী। মোহব্বতে বলুন না আল্লাহু আকবার, আর মোহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা রে, ও আমার ইমানদার নওজোয়ান হাসিকিন মুহিব্বিন পর্দানশীন মা বোনেরা, একটু গভীর মনোযোগ দিয়া বসে যান রে বাবা। ওই মহিলা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার 40 জন সাক্ষী সহকারে এবং তার 4 ভাইকে নিয়ে হাজির হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাড়া প্রতিবেশীর 40 জন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, ও পাড়া প্রতিবেশী মহল্লাবাসীরা, তোমরা কি জানো এই যুবকটা যে অভিযোগ মহিলার বিরুদ্ধে আনয়ন করেছে, এই মহিলার বিরুদ্ধে যেই অভিযোগটা করেছে এটা কি সত্য না মিথ্যা? এই 40 জন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুইনা বলতেছে, হো আমিরুল মুমিনিন আলী, এই মহিলার বিরুদ্ধে যুবকটা যেই অভিযোগটা করেছে এটা একটা মিথ্যা কথা, বড় করে বলুন না নাউজুবিল্লাহ। ও আদৌ সত্য নয়। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 4 ভাইকে আবার যাইয়া জিজ্ঞাসা করলেন, ও মহিলার 4 জন ভাই, তোমরা আল্লাহকে সাক্ষী রাইখা, আল্লাহকে হাজির নাজির রাইখা বলো এই যুবকটা কি মহিলার সন্তান কিনা? তার 4 জন ভাইও বলল, না না, এই যুবক আমার বোনের ছেলে তো হইতেই পারে না, আমার বোনের তো বিয়া হইছে না, ছেলে হইব কইতিকা। নাউজুবিল্লাহ কোন না, বিয়া না হইলে কি ছেলে ও না? বিয়া ওন লাগে, বিয়া হইলেই তো ছেলে ও। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবাজিরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে আবার জিজ্ঞাসা করলেন, ও মহিলা, তোমার সাক্ষীও ঠিক আছে, তোমার ভাইদের স্টেটমেন্টও ঠিক আছে, এবার তুমি বলো এই সন্তান তোমার কিনা? মহিলা কোনা, এই সন্তান আমার না, এই সন্তান আমার হইতে পারে না। ডাক দিয়া কয় মহিলাটা, আলী, ও আলী গো, আমি হইলাম আরবের কুরাইশ গোত্রের একটা কুমারী মহিলা, আমার বিয়া হই নাই, শাদিও হই নাই, আমি কুমারী, এই জন্য আমার ভাই তারা আমাকে সাক্ষী বিয়াই দিছে না। আমার সন্তান কিভাবে হইব, আমার সন্তান কিভাবে জন্ম লাভ করব? এই সন্তান আল্লাহর কসম লাগে আমার না। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মহিলাকে ডাক দিয়ে কই, তোমার ভাইদেরকে আমার সামনে নিয়ে আসো। যখন তার 4 জন ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলেন, আসার পরে তার 4 জন ভাইকে সম্বোধন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে হে মহিলার পক্ষের 4 জন ভাই, তোমরা কিন্তু তোমাদের নীতিতে অটল থাকবা কিনা? তোমরা আমার বিচার, আমার ফয়সালা মানবা কিনা? আল্লাহু আকবার বলুন। আলী কিন্তু গরম, যেমন নরম তেমন গরম। ঠিক থাকবানি বলো। 4 জন ব্যক্তি বলতেছে, আপনার পক্ষ থেকে জানি আপনি যা বলেন তাই ঠিক থাকে, কারণ আপনি তো কোনো সঠিক ফয়সালা দিতে পারেন না, আপনার পক্ষ থেকে যেই ফয়সালা হবে তা আমরা সাদরে মেনে নিব। পাড়া প্রতিবেশী 40 জনকে জিজ্ঞাসা করলো, তোমরা ঠিক থাকবানি? কহ ঠিক থাকুন। কত হইলো তোমরা দুই পাশে দাঁড়াও। মহিলাকে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও
জিজ্ঞাসা করতে লাগলেন, ও মহিলা, তোমাকে আমি আবারও জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার ফয়সালা মানবা কিনা? এখনো সময় আছে, বলো। যদি তুমি না মানো তাহলে এটাও বলো, মানলেও বলো। মহিলাটা ডাক দিয়ে কয়, ও আমিরুল মুমিনিন, ও মাওলা আলী, আপনার পক্ষ থেকে যেই ফয়সালা হয় আমি সেটাই মানব। বড় বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিনা শাফিনা মাওলানা মুহাম্মদ শাফিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফি'না মুহাম্মদ আল্লাহুম্মা নবীর চরণেতে সারা জীবন বিতাব, ও নবীর চরণেতে সারা জীবন ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বাতিলের কবলে প্রভু কখনো, বাতিলের কবলে প্রভু কখনো মাথা নত নাহি করব। ও নবীর চরণে সারা জীবন আমি থাকবো। ও নবীর মায়ের শুনে বলেন, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় ভান্ডারে ভরে রাখবো। নবীর চরণে সারা জীবন আমি থাকবো। নবীর চরণে সারা জীবন আমি থাকবো। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। ও
নবীর চরণেতে সারা আদব নবীর চরণেতে সারা ভালোবেসে জিন্দা নবীকে ভালোবেসে জিন্দা নবীকে হৃদয় মাঝারে ধরে রাখবো নবীর চরণে নবীর চরণে একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার, আরো মায়ের সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা বাবাজিরা রে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি গুনাহগার, পাপী মুখে আলীর শান কি বর্ণনা করব। এই সাইয়েদনা হযরত আলীর আরেকটা কথা মনে হয়ে গেল রে বাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়সে ইসলামের মধ্যে ঢোকার পরে আমার নবীজি আলীকে কত মহব্বত করতেন, আলীকে আমার নবী কত ভালোবাসতেন, আলী কিভাবে আমার নবীজির স্থানটাকে, আমার নবীজির মনটাকে দখল করে নিয়েছেন, একটু শোনা দরকার আছে কিনা রে বাবা? আরো মহব্বতে বলুন আছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন। বন্ধু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়া বিশাল একটা তীর আইসা আলীর পিঠের মধ্যে আক্রমণ করল। বড় বড় করে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারাম, যুদ্ধ করতে গেলে শত্রু কর্তৃক যখন আক্রমণ আসে তাহলে সামনের দিক দিয়ে আসে, কথা কোন ঠিক কিনা? ফেস আসে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাফেরদের হাতে এই আক্রমণ হইতো, কাফেরদের তীর যদি আলীর মধ্যে আয়া লাগতো, তাহলে সামনে বককে বিদ্ধ কইরা পিঠ দিয়া বের হইতো, কথা বলুন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়া বিশাল এই তীর যখন ঢুকলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন। কি বেহুশ হইয়া পড়ে গেছেন, এভাবে পড়ে গেছেন, যুদ্ধ করতে পারতেছেন না। হঠাৎ কইরা যুদ্ধে বিজয় হয়ে গেল। নবীজি সমস্ত সাহাবীরা নবীর দরবারে আইসা সমাবেত হচ্ছেন। সব সাহাবীরা আবু বকর, উসমান, এভাবে তালহা, জুবাইর, আমির হামজা সবাই আইসা হাজিরা দিতেছেন। কিন্তু নবীজি সবাইকে দেখতেছেন, কিন্তু আলীকে তো দেখা যায় না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা তোমরা সবাই আসলা, আমার আলী কোথায়? আমার আলী কোথায়? আমার আলীকে তো আমি দেখছি কিনা। হাজার হাজার সাহাবী, এদের মধ্যে থেকে আলী নাই, মজলিসে আলী নাই। নবীর কিন্তু খবর হয়ে গেছে। নবী কি সাধারণ নবী না অসাধারণ? আমার নবীও কিন্তু ও সাধারণ নবী না, অন্য অন্য নবীদের মতো নবী না, কথা বলুন ঠিক কিনা? আমার নবী হইলো আলিমুল গায়েব, গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলুন ঠিক কিনা? আলী যে নাই নবী জানেনি, আলী কোথায় আছে নবী জানেনি। আল্লাহু আকবার বলুন, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা রে, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও, যাইয়া দেখবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তীরের আঘাতে পিছন দিক দিয়া তীরের আঘাত খাইয়া জমিনে পড়ে আসে। যাও তোমরা কয়েকজন সাহাবী চইলা যাও, তোমরা কয়েকজনে আরগিকে নিয়ে ধরে ধরে নিয়ে আসো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা যে মাত্র যুদ্ধ ময়দানে গেল রে বন্ধু,
বন্ধু যাইয়া দেখে টিকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে তীরের আঘাত খাইয়া পড়ে আছেন। সাহাবীরা দৌড়াদৌড়ি কইরা নবীর সামনে আইসা হাজিরা দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী একটা ডাক মাইরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কাঁদতে শুরু করলেন, চেহারাটা মলিন করে দিলেন। সাহাবী কেরামগণ আরজ করতে লাগলো, আলীকে আনার পরে আমার নবীজি এভাবে কাঁদতে লাগলেন কেন? সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি হইল? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা বুঝবা না, আমি নবীজি টেনশনে আছি, আমি চিন্তায় মগ্ন আছি। আমার আলীর এই দশা কে করলো? আলীকে যদি কাফেররা আক্রমণ করত তাহলে সামনে দিয়া করত, তীরটা আয়েশা আলীর বক্ষের মধ্যে লাগতো। বক্ষের তীর যখন বক্ষের মধ্যে লাগে নাই, বুককে যখন বিদীর্ণ করে নাই, পিঠকে করেছে। আমি নবী টেনশনে পড়ে গেলাম। আলীকে তো এই আক্রমণ কোন কাফেরের বাচ্চা করে নাই, তোমাদের আমাদের মধ্য থেকে কোন মুনাফিক মার্কা মুসলমান করেছে। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? জানিনি মুসলমানের মধ্যে যে মুনাফিক হবে, জানে কিনা বলুন? আর এই সবচাইতে ইসলামের বড় ক্ষতি করেছেন এই মুনাফিক মার্কা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলতেছেন, হে সাহাবীরা শুনো, তোমাদের মধ্য থেকে একজন নামদারি সাহাবী আলীকে, মুনাফিক মার্কা সাহাবী আলীকে এই কাজ করেছে। কারণ সুযোগ, আলী যখন যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কতল করতেছেন, এই সুযোগ বুঝে পিছন দিক থেকে আলীর ভিতরে তীর ঢুকাইয়া দিয়েছে। বড় বড় করে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই মুনাফিক মার্কা মুসলমান কি নতুন না পুরান? আর আওয়াজ দিয়ে বলুন নতুন না পুরান? যখন 1400 মতান্তরে 1450 1500 বছর পূর্বে যখন নবীর জামাতে মুনাফিক মার্কা মুসলমান যদি থাকতে পারে, তাহলে বর্তমান জামানার মধ্যে আপনি আমাদের মাঝে মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা বলুন? এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদেরকে আমরা হেফাজত হতে হবে কিনা বলুন? ঈমান কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে, কাফেরের চেয়ে বেশি নিবে মুনাফিক মার্কা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? ইতিহাস প্রমাণ করেছে তারা আল্লাহর নবীর জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর নবীকে ইমাম রেখে নবীর পিছনে ইক্তেদা করত। অতঃপরও তারা তাদের ব্যক্তিগত আইন পিছনে গিয়া তাদের মতো করে আমার নবীর মুহাম্মাদি ইসলাম, আমার নবীর মিশনকে ক্ষতি করেছেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত এই দাজ্জাল কাজ্জাবদের আবির্ভাব থাকবে থাকবে থাকবে। তোমরা তাদের থেকে ইয়াহুম ওয়া ইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো এবং তোমাদের থেকে তাদেরকে দূরে রাখো। রাখলে কি হবে? লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা তোমাদেরকে গুমরাহ করতে পারবে না, তোমাদেরকে তারা পথভ্রষ্ট করতে পারবে না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তাদের থেকে হেফাজত থাকতে হবে কিনা? আরো মহব্বতে বলুন থাকতে হবে কিনা? আরে জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই, জ্বালাও জ্বালাও মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল নবীর দেশে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও 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 আগুনে জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল নবীর দেশে মুনাফিকের জায়গা নাই। জ্বালাও 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 আগুনে জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল মুনাফিকের জায়গা নাই। জ্বালাও 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 আগুন, মুনাফিকের রাস্তা নাই। আল্লাহ রাসূল নবীর দেশে মুনাফিকের জায়গা নাই। কথা বলুন ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। খেয়াল
আমি কি বলতেছিলাম, নবীর কাছে যখন আলীকে আনলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবীজি ওজর নয়নে কান্না শুরু করে দিলেন। আমার নবীজি ডাক দিয়া কই, ও সাহাবীরা রে, আমি নবী তো সহ্য করতে পারতেছি না। আমি নবীর কলিজাটা বিদীর্ণ বিদীর্ণ, আমি নবীর কলিজাটি তরতর কইরা কাঁপতাছে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, আলী আঘাত পেয়েছে, আপনার কলিজা কেন কাঁদে, আপনার কলিজা কেন জ্বলে? আমার নবীজি ডাক দিয়ে কই, ও সাহাবীরা, তোমরা বুঝবা না, এটা হইছে আমি এবং আমার আলীর ব্যাপার। আল্লাহু আকবার বলুন না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলুন, আরো মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন, সাহাবীরা, এটা আমি এবং আমার আলীর ব্যাপার। সাহাবীরা, তোমরা বুঝবা না আমি আলীকে কত মহব্বত করি, আমি আলীকে কত ভালোবাসি। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। তাহলে যে আলীকে নবী ভালোবাসেন, এই আলী কি সাধারণ আলী? আরে ভাই, ছোট মোটো আলী? এই আলীর কত ক্ষমতা মরার পরে বুঝবেন, মরার পরে যখন জান্নাতে যাইবেন তখন বুঝবেন আলীর যে কত ক্ষমতা। আল্লাহু আকবার বলুন না, যে আলীকে জন্ম কাবা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে কই, ও সাহাবীরা রে, তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে গিয়ে পিঠ থেকে তীরটা খোলার ব্যবস্থা করে দাও, তাড়াতাড়ি তীরটা খুলে ফেলো, নাইলে আমি নবী ঠিক থাকতে পারবো না, নাইলে আমি নবী আমার নিজের ভাষাগুলো ধরে রাখতে পারবো না। আল্লাহু আকবার বলুন। সাহাবীরা নবীর কথা পাইয়া, নবীর হুকুম পাইয়া গেলেন পিছন দিক দিয়া। অনেকগুলো সাহাবী এই তীরটার ধরে টানাটানি করতেছেন, কিন্তু আলীর পিঠ থেকে এই তীর আর বাইর করতে পারে না। আল্লাহু আকবার বলুন। সমস্ত সাহাবীরা, আগেকার তীর কিন্তু ছিল এরকম চুক্কা, মাথার মধ্যে একটা পিছন দিক দিয়া ঢুকতো বলে চুক্কা ছিল, টাক্কার সিস্টেম এরকম ছিল। ঢুকছে, বাইর হইতে গেলে আটক হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? কলফি যুক্ত তীর, এই তীর যখন টানাটানি করতেছেন রে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতায় অস্থির হয়ে গেলেন। একটা চিৎকার মারে রে, ক্ষুধার আর স্তর কইরা উঠে। সমস্ত সাহাবীরা টানা হেঁচড়া করলেন, আলীর পিঠ থেকে তীর বাইর করতে পারে নাই। আল্লাহু আকবার বলুন না, আরো মহব্বতে বলুন না, আল্লাহু আকবার। আবার নবীজি বলতেছেন, সাহাবীরা, তোমরা এভাবে পারবা না, আমার আলীর খুব কষ্ট হবে, আলীর পিঠ থেকে এভাবে পারবা না, আলীর পিঠ থেকে তোমরা তীরটা বাইর করবে কোন সময় জানো নি? আলী যখন আমি নবীর পিছনে নামাজে দাঁড়াবে, আলী যখন নামাজে দাঁড়াবে, তখন নামাজরত অবস্থায় তোমরা আলীর পিঠ থেকে এই তীরটা বের করে নিবা। কারণ আলী নামাজ এত হুজুরি কলবে পড়েন, আলী নামাজটা স্বয়ং মাওলার সাথে দিয়া মেরাজ হয়ে যায়। চিৎকার মেরে বলুন না, আল্লাহু আকবার। কারণ নামাজে আলীর তীর বের করে, তীর কেন, এর চেয়ে আরো বড় ভয়ানক যন্ত্র বের করে আলীর কলিজাটা বের করে নিল, আলী টের পাবে না। চিৎকার মেরে বলুন না, আল্লাহু আকবার। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নামাজ পড়ছেন? নামাজের গুরুত্ব আছে কিনা? আরে ভাই, নামাজের গুরুত্ব আছে কিনা? আমাদের মধ্যে কিছু সুলটু বুলটু, লাল শাড়িদারিওয়ালা, লাল শালুওয়ালা পীর ফকির বাড়িছে, নামাজের মতো নামাজ রে ভাই বেশি পড়া লাগে না, একটা নামাজ একটা রোজা এর বেশি লাগে না। নাউজুবিল্লাহ বলুন না। বছরে একটা নামাজ একটা রোজা বলে আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলুন, উচ্চ আওয়াজে বলুন না, নাউজুবিল্লাহ। এর পক্ষে আপনারা থাকবেন না বিপক্ষে অবস্থান করবেন। আমার নবীজি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। যেই চাবি হইল জান্নাতের চাবি হইল নামাজ। নামাজ ছাড়া তো জান্নাতেই ঢোকা যাইতো না। তারা কো বছরে বেশি নামাজ বেশি রোজা লাগে না, একটা নামাজ একটা রোজা হইলই বলে চলে। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আইন করে দিয়েছেন,
ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ তানহা বিরত রাখে, ডিসটেন্স রাখে, পার্থক্য করে রাখে আনিল মুনকার, আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ফাহশা জাতীয় এবং মুনকার জাতীয় সকল কাজ থেকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের গুরুত্ব আসেনি? একটা মুমিন বান্দা যখন নামাজ পড়ে সে মাওলার সাথে মেরাজ করে। আমার নবীজি ফরমান, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো ওরে আবে কাউসারের পানি দিয়া উযু গোসল করো, ও মোরা আবে কাউসারের পানি দিয়া উযু গোসল করো, ওরে পাত্তরে ওরে মোরা দিল তোর শক্ত করে রুকু করিও রে, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে কোনো উপায় নেই। কথা বলুন ঠিক কিনা? নামাজ 5 ওয়াক্ত অবশ্যই পড়তে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটা অর্ধ সুলতানের আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের আমিরুল মুমিনিন হওয়া সত্ত্বে নামাজ এত গুরুত্ব দিয়ে পড়তে পারেন, তাহলে আমি আপনি তো আলীর তুলনায় কিছুই না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা বাবাজিরা রে, ঘটনাটা কিন্তু বলতেছিলাম, খেয়াল আসেনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর যখন খুলতে পারেন না, এমত অবস্থায় আমার নবী বলতেছেন, সাহাবীরা রে তোমরা পারবা না আলীর তীর খুলতে। আলী যখন নামাজে দাঁড়াইবে তোমরা নামাজরত অবস্থায় তীরটা খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে খাড়িয়ে গেলেন, আমার নবীজি দাঁড়ালেন, দাঁড়ায়ে আমার নবীজি ইমামতি করলেন, আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা আমার নবীজির মুক্তাদি হয়ে বললেন আল্লাহু আকবার। নবীজি সূরা কেরাত রুকু শুরু করে দিলেন। যখন আমার নবীজি রুকুর থেকে সিজদায় গেলেন, সিজদাতে গিয়া যখন তাসবিহ পড়তেছেন, আমার নবীজি তাসবিহ পড়েন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়া 2-3 জন সাহাবী আলীর তীরটাকে টান মেরে, একটা জোরে টান দিয়েছেন, টান মেরে গুস্ত সহকারে পিঠ থেকে তীরটাকে বের করে নিয়ে আসছেন। মহব্বতে বলুন না আল্লাহু আকবার। হাদিস প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, এই তীরটা যখন বাইর করলো রে বাবা, আলী রাদিয়াল্লাহু তাআলার পিঠ থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছিল যেন মসজিদে নববীটা রক্তে রঞ্জিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি সিজদার দিকে উঠে না, দেরি করতেছেন। আমার বাবা জনাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, করার পরে আমার নবীজি ডাকতেছেন, ও সাহাবীরা আমার আলী কোথায়? আমার আলী কোথায়? আমার আলীকে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দৌড়াদৌড়ি করে নবীজির সামনে যখন নিলেন, আবার নবীজি আর ঠিক থাকতে পারে নাই, একটা আঞ্জামাইরা আলীকে মামার নবীজির বুকের সাথে মিশাইয়া নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওজর নয়নে আমার নবীজি কান্না শুরু করলেন। নবীর চোখের পানি দিয়া আলীর পিঠের রক্তগুলো ধুয়ে ধুয়ে মসজিদে পড়তেছেন। আল্লাহু আকবার বলুন। এই আলী কিন্তু সাধারণ আলী না। এই আলীর দরবারে যে আলীকে আমার নবী জানের চাইতে বেশি মহব্বত করেছেন, নবীর আদরের সন্তান, নবীর আদরের মেয়ে, ও জান্নাতি মহিলাদের সর্দার হাসান হুসাইনের মা, যেই মা সাধারণ মা না, ওই মাকে আমার নবীজি আলীর কিন্তু কিচ্ছু মালাহা লাইসা কিছুই ছিল না, অতি সামান্য পরিমাণ সম্পদ আলীর ছিল না, অথচ নবীর কন্যাকে আলীর কাছে বিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলেন শুধু তাই না, ও সাহাবীরা, আমার যদি ফাতেমার মতো আরো অসংখ্য অগণিত মেয়ে থাকতো তাহলে আমি ওই সমস্ত মেয়েগুলো আলীর কাছে বিয়ে দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলুন। আমার বন্ধুরা বাবাজিরা মনে আসেনি? বলতে
বলতে কিন্তু ছিলাম যুবকের ঘটনা। এই যুবকটাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও মহিলা, এই ছেলে যে তোমার না, এই যুবকটা যে তোমার না, তুমি মানবানি আমার ফয়সালা? মহিলাটা বলতেছে, হ্যাঁ অবশ্যই, আপনি হইলেন আমিরুল মুমিনিন, আপনার ফয়সালা আমি কেমনে মানব না? আপনার ফয়সালা অবশ্যই অবশ্যই আমি মেনে নিব। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তার দরবারের একজন দরবার চালাইতে গেলে রাজার প্রজা থাকে কিনা, তার বিশ্বস্ত খাদেম কম্বরকে ডাক দিয়ে কই, কম্বর রে, তুমি আবার ভিতরে চলে যাও। ভিতরে যাইয়া রাজকীয় সুন্দুক থেকে আমার বন্ধুরা বাবাজিরা, আমি যে বলতেছিলাম খেয়াল আসেনি, এমনি কম্বরকে ডাক দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে পাঠিয়ে দিলেন, ও কম্বরের ভিতর থেকে 400 দিরহাম নিয়ে আসো। কম্বর মালিকের হুকুম পাইয়া ভিতরে চলে গেলেন। ভিতর থেকে রাজকীয় সিন্দুক থেকে নগদ 400 দিরহাম আইনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, হাতে দেওয়ার পরে আলী এই 400 দিরহাম টাকাকে ওই যুবকটার হাতে তুলে দিলেন। তুলে দিয়ে বলতেছেন, হে যুবক, আমি এই 400 দিরহাম যুবক তোমার হাতে তুলে দিলাম, তুমি এই 400 দিরহাম টাকা মহিলার হাতে তুলে দাও। 400 দিরহামের বিনিময়ে আমি তোমাকে তার কাছে বিয়ে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। আলী দেখেন কি খেলা গোটাইতেছেন, মার সাথে ছেলের বিয়া দিতেছেন। পরে ভাঙো, অসুবিধা হইব? আরে ভাই অসুবিধা হইব? শুনবেন নি? চলে যাবে। হযরত আলী যুবকটাকে ডাক দিয়ে কই, যুবক রে, এই মুহূর্তে তুমি এই মহিলাটাকে লইয়া এমন একটা নীরব জায়গায় চলে যাও, এমন একটা গোপন জায়গায় চলে যাও, যেই জায়গা থেকে আসলে তোমার গোসলের প্রয়োজন হবে, যেই জায়গা থেকে আসলে তোমার গোসলের প্রয়োজন হবে। এমনি এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে দিলেন, মহিলাটা একটা ডাক মাইরা কই, ও আমিরুল মুমিনিন শেরে খোদা মাওলা আলী, কি করলেন গো? জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র মহিলা চিৎকার মেরে জাহান্নাম 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 এই কথা বলতে শুরু করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা ওইসে কামেবা মহিলাকে জিজ্ঞেস করলো, তুমি এরকম করতেছো কেন? মহিলা বলতেছেন, ও আলী, আলী গো, আমি তো আপনার সামনে আইসা সত্য কথাটা বলতে পারি নাই, আপনার কাছে আইসা গোপন করে রাখছি। সত্যকে কেন গোপন করে রাখছি জানেননি? আমার এই 4 ভাইয়ের অত্যাচারে, এই 4 ভাইয়ের অবিচারে 48 জন পাড়া প্রতিবেশীদের আমি হুমকিতে আপনার কাছে সত্য কথাটা বলতে পারে নাই। আলী, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, আমি হইলাম কুরাইশ গোত্রের একজন কন্যা, আমার বিয়া হয়েছিল, আমার ভাইয়েরা আমাকে নিচু পরিবারের একটা ছেলের সাথে বিয়ে দিয়েছিল, নিচু বংশের একটা ছেলের কাছে বিয়ে দিয়েছিল, যার কারণে আমি সন্তান, আমার এই সন্তানটা দুনিয়াতে এসেছেন। সন্তান দুনিয়াতে আসার পর ওই স্বামীর কাছ থেকে আমার ভাইয়েরা জোর করে নিয়ে আসছে, যার কারণে আমাকে অন্যত্রাই বিয়ে দিবে। আমি আমার ভাইদের অত্যাচারের কারণে সত্য কথা বলতে পারি নাই। আপনি কি করলেন, কি করলেন, কি করতে চাচ্ছেন? জাহান্নাম আমার জন্য তো জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আপন ছেলে কি কোনো মুহির মা কি বিয়া করতে পারেনি? আওয়াজ দিয়ে কোন পারেনি? আপন ছেলেরে কোনো মা বিয়া করতে পারেনি। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাক দিয়ে বললেন, ও মহিলা, তুমি আমার কাছে আসো, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, আমার আল্লাহর দেওয়া সঠিক আইন তুমি স্বীকার করেছো। যাও যাও, এই যুবককে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। মহব্বতে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠিন ফয়সালার সমাধান দিতেন, যার কারণে আমার নবীজি অতি মহব্বত কইরা বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিমুন বাবুহা।
চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আনা মাদিনাতুল ইলম, আমি হইলাম এলেমের শহর। আমার নবী বলতেছেন, ও জগৎবাসী তোমরা শুনো, আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন না আল্লাহু আকবার। এই যে আলী যে শহরের দরজা, এটা কি সাধারণ কথা? সামান্য কোনো কথা? আরে ভাই, কোন সাহাবী তো আলীর মতো সমপরিমাণ মর্যাদায় হইতে পারে না, আর পারবেও না। ঠিক কিনা বলুন? কেউ কেউ বলেছেন লাউকানা নাবিয়ুন বাদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি বলেন, যদি আমার পরে নবী হইতো তাহলে আলী ওই সে দরজা রাফাইতো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মারিফাতের সম্রাট হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রকোপ, এই কামাই কিন্তু তার নিজের ভালোবাসার গুণে, তার নিজের ত্যাগের গুণে, তার সাধনার বলে হাসিল করেছেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। দুনিয়াতে যেমন আলী ছিলেন বাদশা, দুনিয়াতে যেমন ছিলেন নবীর ইলমের শহরের দরজা, মরার পরে জান্নাতেও থাকবে তারা বাদশা। কথা বলুন ঠিক কিনা? তারা হইলেন পাক পাঞ্জাতনের মূল। কথা বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাকে আমার নবীজি পবিত্র আত্মা বলে ঘোষণা দিয়েছেন, সেই হইল মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলতেছেন, যেই ব্যক্তি আলী তাদের সাথে, আলী ফাতেমা হাসান হুসাইনের সাথে দুশমনি লাগবে, আমি নবী তাদের সাথে দুশমনি রাখবো। আর যেই ব্যক্তি তাদের প্রতি ভালোবাসা রাখবে, আমি নবীও তাদের প্রতি ভালোবাসা রাখবো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনা দরকার আছে কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন আছে কিনা? এই বলে আর আপনাদের সামনে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি না। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার ভাই মুফতি মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া। কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমরা একটু জিকির করব, অসুবিধা হবে না? আর আওয়াজ দিয়ে কোনো সুবিধা হবে না? জিকির এমন একটা বিষয়, যে বিষয়টা না করলে দেহ পরিষ্কার হয় না। কথা বলুন ঠিক কিনা? এই দেহকে পবিত্র করার জন্য আল্লাহর ইসমে জাতের জিকিরের প্রয়োজন হয়। একটু জোরে জোরে মহব্বত আমার সাথে বায়া সারা পর্যন্ত আমরা একটু জিকির করব, ভক্তি সহকারে আদব নিয়ে জিকির করব। একটু জিকির করেন, আল্লাহ 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 মায়া নিদন হারা ইলাম উমের গোরে সম্পদে, আর কি দেখা হবে নিশ্চয় জীবনে। মাশাআল্লাহ মারহাবা মায়া নিদন হারা ইলাম উমের গোরে সম্পদে, আর কি দেখা হবে নিশ্চয় জীবনে। মাশাআল্লাহ আল্লাহ আহা রে পূর্ণিমা তুই হইস না রে প্রভা, শিশিরিয়া তারে লুকি দিল প্রাণ নাওয়াই। মাশাআল্লাহ আল্লাহ হইলা নাও মোর চরণ সেবা, আদর গোলাপ চন্দনে হইল নাও মোর চরণ সেবা, মুর্শিদের ওই চরণে। মায়া নিদন হারা ইলাম গুমের গৌরে স্বল্পনে, হার কি দেখা হবে লসই জীবনে। মাশাআল্লাহ রাইতে কারবা বাসি বাঁশিল। মাশাআল্লাহ এসে রাইতে কারবা বাসি বাঁশিল। মাশাআল্লাহ বাঁশি বাজায় আমার কবরি বাবা, বাঁশি বাজায় আমার
মানান শাহ বাবা বাঁশি বাজায় আমার নাদির শাহ বাবা ছুইয়া বাংলার জমিনে হাই হাই রাইতে কারো বাঁশি বাঁশি বাবা বাঁশি বাজায় আমার মান্নান বাবা বাঁশি বাজায় আমার নাদির শাহ বাবা বাঁশি বাজায় আমার সাবরি বাবা ছুইয়া বাংলার জমিনে রাইতে পয়সা বাংলার জমিনে রাইতে কারো বাঁশি বাজে রে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম বলিয়া প্রেম মরে তো মনে না মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমে হাসায় প্রেমে কাঁদাই রে না সন্না দানা দয়ালে রে প্রেমে হাসায় প্রেমে কাঁদাই রে বাজান সাইনা সোনা দানা দয়ালে রে লাইলে রৌকা রনে মজনু হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে প্রেম তো মরে না আল্লাহ 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 প্রেমে সাইনা সোনা দানা রে দয়া সাইনা বালা খানা দয়ালে রে প্রেমে সাইনা সোনা দানা রে সাইনা সোনা দানা এই না রে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা এই না রে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমিক মরে দয়াল আমারি গোরে আমি কাহার লাগি যাইলাম কুঞ্জ তো যৌতন নৌরে মাশাআল্লাহ মুর্শিদ আমারি গরে লাগে সাথে মুর্শিদ পীরিতি শিখাইয়া গেলা বান্ধব চালিয়া পীরিতি শিখাইয়া গেলা মুর্শিদ চালিয়া কোথায় আছে কেমন আছে দেখলাই নাও ফিরিয়া গো দেখলাই ফিরিয়া আমি যার ভালোবাসি সে সাই নাম আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যত নৌকরে মাশাআল্লাহ কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যত নৌকরে আহা আইলা না রে কেল্লা আহা আইলা না রে খাজা আমারি গোরে আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যত নৌকরে মাশাআল্লাহ আমি
সঙ্গে নাই মোর সঙ্গ আমি বন্ধ সঙ্গে নাই মোর সঙ্গ বানপুর পূর্বী হে আমার বলি জাগাটা কপালে কি ছিল লেসা বাসলাম সাগরে আহা লাগে সা আইলাম কুঞ্জ তো নৌকরে মশলা गौसुल आजम खाजा बाबा गौसुल आजम खाजा बाबा शाहजल बाबा मलरी बाबा केल्ला बाबा गुलाब शाह बाबा शाहली बाबा माशाल्लाह अल्लाह 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 अल्लाह